মাত্র 500 টাকার পারিশ্রমিকে শুরু হয়েছিল যাত্রা। সেই শিশুশিল্পী একদিন হয়ে উঠলেন দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টারদের একজন। তারপর কোটি কোটি ভক্তের ভালোবাসা, শত শত কোটির আয় আর সবশেষে রূপালী পর্দার রাজত্ব ছেড়ে পা রাখলেন রাজনীতিতে। অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো তার। তিনি এখন শুধু একজন সফল অভিনেতাই নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও। দর্শক, বলছিলাম দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টারদের বিজয়ের কথা। তবে তার জীবন যেন ব্লকবাস্টার সিনেমাকেও হার মানায়। আজ 22 জুন, বিজয়ের জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক শিশু শিল্পী থেকে সুপারস্টার এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার অবিশ্বাস্য যাত্রা। সিনেমার পরিবেশই বড় হয়েছেন বিজয়। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা। বাবার পরিচালিত 1984 সালের ভেটরি সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয় তার। সেই সময় অভিনয়ের পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র 500 রুপি। তখন কেউ কল্পনাও করতে পারেনি এই শিশুটি একদিন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবেন। বর্তমানে বিজয়ের পারিশ্রমিক নিয়ে পুরো ভারতীয় চলচ্চিত্র অঙ্গনেই আলোচনা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তার শেষ সিনেমা হিসেবে প্রচারিত জন নায়গনের জন্য তিনি প্রায় 220 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। মাত্র 500 রুপি থেকে 220 কোটি রুপিতে পৌঁছানোর এই যাত্রা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বড় সাফল্যের গল্প। যদিও 1990 এর দশক থেকেই অভিনয়ে নিয়মিত ছিলেন, তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 2004 সালের ব্লকবাস্টার সিনেমা ঘিল্লি। ছবিটি তাকে সাধারণ দর্শকের কাছে মাস হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর একের পর এক সফল সিনেমার মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। বিশেষ করে 2012 সালের পর বিজয়ের সিনেমাগুলোতে সামাজিক বার্তা বেশি গুরুত্ব পেতে থাকে। কাথি সিনেমায় কৃষকের দুর্দশা, মার্শালে স্বাস্থ্য খাতের দুর্নীতি এবং বিগিলে নারীদের ক্ষমতায়নের মতো বিষয় তুলে ধরেন তিনি। ফলে শুধু একজন বাণিজ্যিক নায়ক নয়, সামাজিক সচেতনতার প্রতীক হিসেবেও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পান তিনি। ভারতের অনেক তারকা যখন প্যান ইন্ডিয়া সিনেমার দিকে ঝুঁকেছেন, বিজয় তখন মূলত তামিল সিনেমাতেই কাজ করে গেছেন। তবুও তার জনপ্রিয়তা কমেনি। লিও বিশ্বব্যাপী 600 কোটির বেশি আয় করে, আর দ্য গ্রেটেস্ট অব অল টাইমও 400 কোটির বেশি ব্যবসা করে। এই পরিসংখ্যানই প্রমাণ করে দক্ষিণ ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার দর্শকপ্রিয়তা কতটা বিস্তৃত। বিশ্লেষকদের মতে রাজনীতিতে নামার অনেক আগেই বিজয় নিজের জন্য একটি রাজনৈতিক ভিত্তি তৈরি করেছিলেন। সিনেমার অডিও লঞ্চ, ভক্ত সমাবেশ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি তরুণদের বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি ও সুশাসনের মতো বিষয় নিয়ে কথা বলতেন। এসব বক্তব্য ধীরে ধীরে তাকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। বিজয়ের বিশ্বাস ছিল রাজনীতি এবং অভিনয় একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব নয়। জনগণ পূর্ণ সময়ের নেতা চায়। সেই ভাবনা থেকেই তিনি অভিনয় জীবন থেকে সরে দাঁড়িয়ে রাজনীতিতে পূর্ণ মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার ঘোষণা অনুযায়ী জন নায়গন হতে যাচ্ছে অভিনয় জীবনের তার শেষ সিনেমা। রাজনীতিতে যোগ দেওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তুলনামূলকভাবে ব্যক্তিগত জীবন আড়ালে রাখা এই অভিনেতা কি জননেতা হিসেবে সফল হতে পারবেন? তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর মিলেছে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নির্বাচনের আগে প্রকাশিত হলফনামা অনুযায়ী বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় 603 কোটি রুপি। এর মধ্যে রয়েছে কৃষি জমি, আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি, ব্যাংক আমানত এবং বিলাসবহুল গাড়ির সংগ্রহ। 2024-25 অর্থ বছরে তার আয় ছিল প্রায় 184 কোটি রুপি। তবে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় ছিলেন বিজয়। স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। 500 রুপির শিশুশিল্পী থেকে 220 কোটির সুপারস্টার, আর সেখান থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। বিজয়ের জীবন যেন সংগ্রাম, সাফল্য ও স্বপ্ন পূরণের এক বিরল গল্প।
আর সে কারণেই বাস্তব জীবনের এই নায়ককে ঘিরে মানুষের আগ্রহ আজও এতটুকু কমেনি।